এর পূর্বে আমি তোমাদের সাথে পার্ট 8 নিয়ে আলোচনা করেছি, এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 9। কবিতাটা আমরা ভালো করে বুঝবে এবং ধারাবাহিকভাবে সকল আলোচনা করব। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব বৃষ্টির ছড়া, এই কবিতাটির একেবারে খুঁটিনাটি বিষয়। লেখক ছিলেন ফররুখ আহমদ। তিনি বৃষ্টি নিয়ে আরো অনেক কবিতা লিখেছেন, সেগুলো তোমরা যখন আরো বড় হবে তখন পাবে। বৃষ্টি এলো কাশ বনে, জাগল সারা ঘাস বনে, বকের শাড়ি কোথারে লুকিয়ে গেল বাঁশ বনে। তো এখান থেকে বোঝাচ্ছে যে বৃষ্টি আসার সাথে সাথে বক এবং বকগুলো কি করলো, বাঁশ বাগানে লুকিয়ে গেল যাতে ওদের গায়ে বৃষ্টি না পড়ে। এজন্য নদীতে নাই খেয়া যে, ডাকল দূরে দেয়া যে, কেন সে বনের আড়ালে ফুটলো আবার কেয়া যে। বলল নদীতে নাই খেয়া, খেয়া মানে নদীতে নৌকা নাই। ডাকল দূরে দেখা যায়, অনেক দূরে দেখা যায়। কোন সে বনের আড়ালে, একটা বনের আড়ালে। ফুটলো আবার কেয়া, ফুটলো এখানে কেয়া হলো ফুল, কেয়া ফুল। তো বললো নদীতে কি দেখা যাচ্ছে না, নৌকা দেখা যাচ্ছে না, এবং কিন্তু দূরে আড়ালে দেখা যাচ্ছে ফুলের কেয়া মানে ফুলের বাগান বা ফুল। গায়ের মানে গ্রামের নামটি হলো হাটখোলা, গ্রামের নাম হলো কি হাটখোলা। বৃষ্টি বাদল দেয় দোলা, রাখাল ছেলে ম্যাঘ দেখে যায় দড়িয়ে পথ ভুলে। মানে কারণ রাখালরা গরু চড়াতে যায় বা ছাগল চড়াতে যায়, তখন যখন বৃষ্টি আসে তখন ওরা পথ ভুলে যায় বা কোন দিকে যাবে, কোথায় গরুগুলোকে নিয়ে বাঁধবে সেই চিন্তা করে। মেঘের আধার মন টানে, যায় সে ছুটে কোনখানে, আউশ ধানের মাঠ ছেড়ে আমন ধানের দেশ পানে। তো এখানে আমাদের দেশের কিছু বৈচিত্র্য বোঝানো হয়েছে, আমন ধান এবং আউশ ধান, সেগুলোর কথা এখানে বলেছে। এরপরে যদি আমরা দেখি অর্থ জেনে নেই। আধার মানে অন্ধকার, কেয়া মানে ফুলের নাম কেয়া ফুল, খেয়া মানে নদী পারাপার হওয়ার নৌকা, গা মানে গ্রাম, জাগল সারা মানে হলো আলোড়ন তৈরি হলো, দেয়া মানে হলো মেঘ, বৃষ্টি বাদল হলো মেঘ বৃষ্টি, মন টানে মানে মুগ্ধ করে। এরপরে দেখো বর্ণ বসিয়ে আমরা এখানে শব্দ তৈরি করব। অনুশীলন সমাধানটা আমরা করব। এখন আমরা অনুশীলন সমাধানটা করব, আগে আমি তোমাদেরকে এখানে করে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমি তোমাদের সাথে ডিরেক্ট যে আনসার শিট আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমটা আমরা যদি ঢয় শূন্য ডি আকার দি আড়াল, রয়কার রা খয়কার খা ল রাখাল। এরপর এটা কি দেওয়া যায়, এটা দেওয়া যায় কাশবন দেওয়া যায়, এটা দেওয়া যায় কাশবন, বয়কার বা আর এদিকে হলো ল, তাহলে মাঝখানে দেওয়া যায় বাদল, দল বাদল। তোমরা কেউ এটা আলাদা পড়িও না, বাদল হবে। এটা ধার, তো এখানে দেওয়া যায় আধার সরেয়া। আর এটা হলো যে আউশ, সরেয়া রসাউ তালব্য সাউস। তো এভাবে করে তোমরা এগুলো পূরণ করতে পারো, তোমাদের জন্য এগুলো খুবই সহজ হবে। তো এভাবে করে তোমরা চাইলে এই অনুশীলনগুলো সমাধান করতে পারবে। এর পাশাপাশি 2 নাম্বার যদি দেখি নতুন বাক্য তৈরি করি, আমরা এটা দিয়ে নতুন বাক্য তৈরি করব। এগুলোর যে উত্তরগুলো আছে এটা যদি তোমরা পিডিএফে দেখতে চাও, দেখো এখানে সুন্দর করে এগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা চাইলে সুন্দর করে এগুলো নিতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে বলি, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে। সেখান থেকে তোমরা চাইলে যে ক্লাসের আমাদের সাথে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, এবং সেখানে আমরা তোমাদের জন্য সাজেশন এবং আমাদের অনলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচে তোমাদেরকে সেখানে পড়াবো। 2 নম্বরে নতুন বাক্য তৈরি করি। কাশবন, কাশবন দিয়ে আমরা বাক্য তৈরি করব। আড়াল, আড়াল দিয়ে তৈরি করব। ঘা দিয়ে তৈরি করব। ফোঁটা দিয়ে তৈরি করব। অন্ধকার দিয়ে তৈরি করব। এগুলা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। এটা হবে কাশবন, কাশবনে সাদা ফুল ফুটেছে। আড়াল, সে গাছের আড়ালে লুকিয়েছিল। গা দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। গা বলতে এখানে গ্রাম দিয়েও তুমি চাইলে বাক্য বানাতে পারো। ফোঁটা, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়েছে। রাত, চারিদিকে অন্ধকার নেমে এলো। রাতে চারিদিকে অন্ধকার নেমে এলো। এভাবে করে তোমরা চাইলে এই উত্তরগুলো সুন্দর করে লিখে নিতে পারো। 3 নম্বরে বলেছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রথমটা আছে বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে। বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে আমরা সেটা দেখব। খ নম্বরে নদীতে খেয়া নেই কেন, কি পড়ে বোঝা যায়, ছড়াটি বর্ষা ঋতু নিয়ে লেখা। ঘ নম্বর রাখাল ছেলে মেঘ দেখে দাঁড়িয়ে যায় কেন। ও নাম্বার বৃষ্টির সময় কি করতে ভালো লাগে। এই কোশ্চেনগুলোর আনসার এখন আমরা দেখব। 3 নম্বরে আমাদেরকে যে কোশ্চেনগুলো বলেছেন, বকের শাড়ি কেন বাঁশবনে লুকিয়েছে। বৃষ্টি আসায় তার আশ্রয়ের জন্য বাঁশবনে লুকিয়েছে। বৃষ্টির কারণে নদীতে পানি বেশি থাকায় খেয়া চলে না। কি পড়ে বোঝা যায় ছড়াটি বর্ষা ঋতু নিয়ে।
বৃষ্টি, মেঘ, নদী, খেয়া, ধান ক্ষেত এইসব পড়ে বোঝা যায় এটা বর্ষা নিয়ে লেখা। বৃষ্টি আসবে বুঝে গরু নিয়ে নিরাপদ জায়গায় যেতে দৌড়ায়। বৃষ্টি দেখা, কাগজের নৌকা ভাসানো, গান শোনা ভালো লাগে। এভাবে করে তোমরা এগুলার যে উত্তরগুলো আছে এগুলা সুন্দর করে কালেক্ট করতে পারবে। এরপরে 4 নম্বরে বলেছে গদ্য লিখি। বৃষ্টি এলো কাশ বনে, কাশ বনে বৃষ্টি এলো। এরপরে বাকিগুলো আমরা পূরণ করব। নদীতে নাই খেয়া যে, এরপরেরগুলো লুকিয়ে গেল বাঁশবনে, ডাকলো দূরে দেয়া যে, এরপরে 6 নম্বর হলো ফুটলো আবার কে আজে। এগুলো আমরা যদি দেখি এখানে প্রথমটা আমাদের করে দেওয়া ছিল নদী নাই খেয়া যে, তাহলে এটা হলো কি নদীতে এখন খেয়া নেই। ঘ নম্বরে লুকিয়ে গেল বাঁশবনে, বকের শাড়ি বাঁশবনে লুকিয়ে গেল সেটা বোঝাচ্ছে। ঘ নম্বর যায় সে ছুটে কোনখানে, সে ছুটে অন্য জায়গায় যায় সেটা এখানে বোঝানো হয়েছে। ও নম্বর ডাকলো দূরে দেহা যে, দূর থেকে ডাক শোনা গেল। চ নম্বর ফুটলো আবার কেয়া যে, কেয়া ফুল আবার ফুটলো, এটা এখানে বোঝাচ্ছে। এর পরেরগুলো যদি আমরা দেখি, প্রথম লাইনের সাথে মিলিয়ে পরের লাইন লিখি। প্রথম লাইনের সাথে ওই যে দেখো গাড়ি চলছে তাড়াতাড়ি, এক যে ছিল রাজা, তাহলে এভাবে করে আমরা বাকিটা লিখবো এখন। এক যে ছিল রাজা তার ছিল সোনার সাজা, গাছে সবুজ পাতা মনে লাগে কত যে মজা, আমার মাথায় চুল বাতাসে দোলে ফুল, ওই দেখা যায় নদী বয়ে চলে নিরবধি, এসো আমার সাথে খেলবো আমরা মাঠে। তো এইভাবে করে তুমি চাইলে লাইনগুলো বাড়াতে পারো সুন্দর করে। এর পরবর্তীতে আমরা যদি দেখি 6 নম্বরটা দেখো, শব্দ সাজিয়ে বাক্য তৈরি করি। এই শব্দগুলো সাজিয়ে আমরা সুন্দর করে বাক্য তৈরি করব। যেমন প্রথমটা কি হবে, হয় বর্ষাকালেই বৃষ্টি বেশি সাধারণত, তো এখানে হবে সাধারণত বর্ষাকালেই বৃষ্টি বেশি হয়। এভাবে করে আমরা এই বাক্যগুলো এটা 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 এভাবে আমরা সবগুলো এখন সমাধান করব। এখানের মধ্যে দেখো 6 নম্বরে সাধারণত বর্ষাকালে বৃষ্টি বেশি হয়, গরমে বেশি পানি পান করা দরকার, আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি, অনেক দিন হলো তোমার সঙ্গে দেখা হয় না। এভাবে করে তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা প্রয়োজন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিশ্চয়ই অ্যাড হয়ে যাবে।